প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বেলা 11টার দিকে গুলিস্তানে একটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। হরতালে এই প্রথম বাসে আগুন নয়, গতকাল রাতেও শ্যামলীতে একটি বাসে আগুন দেওয়ার কথা কিন্তু শোনা গেছে। আমরা হতবাক হয়ে হয়ে গেছি যে এই যে আইন শৃঙ্খলা বাহিনী তারা কোথায় ছিল। আইন শৃঙ্খলা বাহিনী ফাঁকি দিয়ে সারা বাংলাদেশে বহু জায়গায় গতকাল রাতে মশাল মিছিল মিছিল এবং নানা ধরনের মিছিল করেছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং তাদের বিভিন্ন অঙ্গ সংগঠন। অর্থাৎ গোপালগঞ্জের ঘটনার পরে ধীরে ধীরে আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠন অনেকটা চাঙ্গা হয়ে গেছে বলে মনে হয়। আজকে বেলা 11টায় হাজার হাজার মানুষের সামনে কিন্তু সেখানে হরতাল সমর্থনকারীরা গুলিস্তানের মতো জায়গায় একটি বাসে আগুন দিয়ে হরতালের সমর্থনে স্লোগান দিতে থাকে। আশপাশে সেখানে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর লোককে দেখা যায়নি। তারা অনেক দূরে ছিল, তবে আহ, তারা হরতাল সমর্থনকারীরা বেশিক্ষণ সেখানে ছিল না, তারা অন্য জায়গায় চলে গেছে। অর্থাৎ তারা রাজধানীর বিভিন্ন পয়েন্টেই আজকে হরতালের সমর্থনে আহ, ছোট ছোট ঝটিকা মিছিল হচ্ছে এবং পিকেটিং এর কাজ চলছে। তাতে একটা জিনিস কিন্তু প্রতীয়মান হয় যে 11 মাস পরে আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনগুলো মনে হয় প্রাণ ফিরে পাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন যে গোপালগঞ্জের ঘটনার পরে গোপালগঞ্জের যেই হিংসার আগুন, সেটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে এবং আমরা এই দৃশ্যটি দেখার পর বাস্তবেই মনে হচ্ছে যে হ্যাঁ, গোপালগঞ্জের আগুন সারা বাংলাদেশেই ছড়িয়ে পড়েছে এবং সেটা প্রতিদিনই সেটা আরো বেশি জোরালো হবে, এটাই মনে হয়। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।